আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং যাদের নির্দেশে তারা আজ বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। শনিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়। বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে হয়রানির অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, নিজ দেশ থেকে আমরা আজ পরবাসী হয়েছি। চিকিৎসার জন্য বিদেশে যেতে আদালত থেকে অনুমতি নিয়ে আমরা যখন এয়ারপোর্টে যাই, সেখানে আমাদের ঘণ্টা ধরে আটকে রাখা হয় এবং বিভিন্ন কারণে এবং সহজে ছাড় দেওয়া হয় না। এ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা আজ কক্ষিগত করেছে, দলীয়করণ করেছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। মির্জা ফখরুল বলেন, চাকরিও পান না। জিজ্ঞাসা করে দেখেন, অনেকে বিসিএস পরীক্ষা দেন, তাদের সবাইকে চাকরি দেওয়া হয় না, তাদের ডিএনএ টেস্ট করা হয়। তারা কোন দলের? তাদের বাবা মা, চাচা, ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা? তাহলে চাকরি হবে না পাশ করেও। আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না। এই একটা অবস্থায় তারা দেশটাকে নিয়ে এসেছে। সৌদি আরব থেকে পবিত্র ওমরা পালনের পর এই প্রথম কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির মহাসচিব। সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, 2008 সাল থেকে এদেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন না। অত্যন্ত পরিকল্পিতভাবে তারা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চায় ভিন্ন মোড়কে। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা তারা সম্পূর্ণ গিলে ফেলেছে। প্রতিবার এক একটা নির্বাচনে নতুন নতুন কৌশল গ্রহণ করে। এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন। দামি নির্বাচন কি? আওয়ামী লীগ ইলেকশন করবে, অপোজিশন ক্যান্ডিডেট বানাবে, সেটাও দামি প্রতিনিধি থাকবে, দামি ক্যান্ডিডেট। সংসদে বিরোধী দল জাতীয় পার্টির প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, সেই সঙ্গে ওই যে গৃহপালিত দল, তাদের তারা সিলেক্ট করে দেবে যে আপনার দল থেকে 10 জনকে আমরা পার্লামেন্টে আসতে দেব। যদি না দেওয়া হয়, তখন তারা আবার কান্নাকাটি করে যে তাহলে আমরা নির্বাচনে যাব না। তখন তারা বলে, ঠিক আছে, তুমি 10টাই পাবা, যাও। একটা ক্যারিকেচার, একটা তামাশা, একটা কৌতুক। আমরা এই জন্য দেশ স্বাধীন করিনি, লড়াই করে দেশ স্বাধীন করেছিলাম মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন সময় তারা বলে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রের চেহারা যদি এটা হয়, তাহলে এরশাদ সাহেবেরা যাবেন কই? তাহলে হিটলার, মুসোলিনি যাবেন কোথায়? নমরুদ, ফেরাউন, হিটলার কেউই টিকে থাকতে পারেননি। অত্যাচার নির্যাতন করে এরশাদ, আইয়ুব খানও টিকে থাকতে পারেননি। বিএনপি মহাসচিব বলেন, আপনাকে বেরিয়ে আসতে হবে, রাজপথে জনগণকে নিয়ে চলতে হবে, সেই জনগণকে দিয়ে আরো শক্তিশালী বুদ্ধ রচনা করতে হবে। অন্যথায় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবই জলাঞ্জলি যাবে। ফখরুল বলেন, আমরা এখনো বলি, এখনো সময় আছে। জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে। সেই জনগণকে বাধ্য করবেন না রাস্তায় বেরিয়ে আসতে, উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনার মসনদ ভেঙে চুরমার করে দিতে। তরুণ যুবদের আমি বলতে চাই, কোনো দেশের মুক্তি হয় না, তার স্বাধীনতা রক্ষা করা যায় না যদি তরুণ যুবকেরা এগিয়ে না আসেন।